এই মুহূর্তে টালিগঞ্জের দিকে নজর রাখতে হচ্ছে। অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্কের নিচে নেমে এসেছেন আবাসিকরা। এই আবাসনেই থাকেন যশ, নুসরাত, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতন সেলিব্রিটিরাও থাকেন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন, চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন টাওয়ার 2, সেখানে আগুন লেগেছে। অভিজাত আবাসন টালিগঞ্জের এই অভিজাত আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। টালিগঞ্জের অভিজাত আবাসনে আগুন, টাওয়ার 2, ডায়মন্ড সিটি টাওয়ার 2, সেখানে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। যে ছবি দেখছেন চারিদিকে ধোঁয়ায় ঢেকে গিয়েছে। কি অবস্থা এখন? অয়ন ঘোষাল রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে এখন, কি অবস্থা? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ডায়মন্ড সিটি ওয়েস্ট হরিদেবপুর থানার করুণাময়ী মোড়ের কাছে। সেখানে সকাল 10:40 নাগাদ একটি উইং এর একটি টাওয়ারের একটি ফ্ল্যাটে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয়। প্রাথমিকভাবে দমকলের অনুমান খুব সম্ভবত রান্না করতে গিয়ে কোনোভাবে আগুন লাগে। কারণ মনে রাখতে হবে, এই গোটা আবাসন, এখানে আলাদা করে কোনো গ্যাস সিলিন্ডার থাকে না। এখানে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হয়। যেখানে গ্যাসের পাইপ লাইন থেকে সরাসরি কিচেন পর্যন্ত কানেক্টিং, সেইখানে কোনো একটি যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে ফায়ার ফাইটিং এর কাজ করছে। আগুন মোটের উপর নিয়ন্ত্রণে বলেই এখনো পর্যন্ত দমকল সূত্রে খবর। অয়ন, ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রনয় তিওয়ারিও প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, কি ছবি এখন, কি অবস্থা? দেখো, হরিদেবপুর থানা এলাকার ডায়মন্ড সিটি সাউথ যে আবাসনে আগুন লেগেছে সেই ছবিটাই তোমাকে এখন দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সোজাসুজি যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, অর্থাৎ টাওয়ার 2-র একেবারে 5B ফ্ল্যাট নাম্বার, এমনটাই আমরা দমকল সূত্রে জানতে পাচ্ছি যে এই ফ্ল্যাটেই কিন্তু এদিন সকাল 10:40 নাগাদ আগুন লাগে। এই মুহূর্তে দমকল কর্মীরা ঘটনাস্থলে, দমকলের 5টি ইঞ্জিন রয়েছে এবং একই সঙ্গে হরিদেবপুর থানার পুলিশও রয়েছে। যেমনটা আমরা দমকল এবং পুলিশ সূত্রে জানতে পাচ্ছি, এই যে বহুতল যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাপার্সন মিন্টু যে ছবি দেখাচ্ছে, সেই ফ্ল্যাটের মধ্যে দমকল কর্মীরা রয়েছে। আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে, আগুন ছড়িয়ে পড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে, সকাল 10:40 নাগাদ তাদের কাছে খবর আসে যে ডায়মন্ড সিটি সাউথ, সেখানের একটি আবাসনে আগুন লেগেছে একটি ফ্ল্যাটে। এরপর খবর পেয়ে 5টি ইঞ্জিন আসে এবং একই সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি, এই আবাসন সূত্রে এই ফ্ল্যাটের জানালা থেকে, অর্থাৎ বহুতলের এই জানালা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন এখানকার নিরাপত্তা রক্ষীরা। তারপরেই কিন্তু খবর যায় দমকলে এবং যেটা পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, যখন এই ফ্ল্যাটে আগুন লাগে তখন এই ফ্ল্যাটে কিন্তু কেউই ছিল না, গোটা ফ্ল্যাটটাই কিন্তু ফাঁকা ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিভাবে এই ফ্ল্যাটে আগুন লেগেছে বা সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় দমকলের কাছে। যদিও দমকল কর্মীরা মনে করছেন ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা কোনো প্রদীপ কিছু জাতীয় থেকে আগুন ধরে যেতে পারে। যদিও দমকল কর্মীরা মনে করছেন ফরেন্সিক আধিকারিকরা আসবেন, তারা নমুনা সংগ্রহ করবেন, তারপরে কিন্তু পরিষ্কার হবে ঠিক কিভাবে এই বহুতলে আগুন লাগে। একই সঙ্গে যেটা দমকল সূত্রে জানা যাচ্ছে যে যখন আগুন লাগে তখন ঘরের মধ্যে যেরকম কেউ ছিল না, তেমনি হতাহতের কোনো খবর নেই। এখানকার আবাসিকরা যারা ছিলেন বা নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, যখন তারা দেখতে পান তখন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু যেভাবে এই ফ্ল্যাটে আগুন জ্বলছিল তাতে করে কিন্তু নিরাপত্তা রক্ষীদেরও সেখানে যাওয়া সম্ভব হচ্ছিল না এবং তারপরে কিন্তু খবর যায় দমকলে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এই যে বহুতল 18-19 তলা এই বিল্ডিংটা এবং সেই বিল্ডিংয়ের 5 তলা অর্থাৎ 5B ফ্ল্যাট নাম্বার, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। সেই ফ্ল্যাটেই কিন্তু আগুন লাগে। এই মুহূর্তে দমকল কর্মীরা ঘরের ভেতর রয়েছে, অর্থাৎ ফ্ল্যাটের ভেতরে রয়েছে এবং আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে, যেমনটা আমরা জানতে পারছি। তবে আগুন ছড়িয়ে পড়ারও কিন্তু কোনো সম্ভাবনা নেই। তবে কিভাবে আগুন লেগেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার নয় দমকলের কাছে। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন শর্ট সার্কিটের জেরে আগুন লাগতে পারে অথবা ঘরের মধ্যে কোনো প্রদীপ কিছু জ্বলছিল, সেখান থেকে আগুন ছড়িয়ে যেতে পারে। যদিও ফরেন্সিক আধিকারিকরা আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারপরেই কিন্তু পরিষ্কার হবে ঠিক কিভাবে এই বহুতলে আগুন লেগেছিল। যদিও আগুন লাগার জেরে হতাহতের কোনো খবর নেই, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। নীলাঞ্জনা। টালিগঞ্জের যে বহুতলে অভিজাত আবাসন, সেখানে আগুন লাগে। টাওয়ার 2, ডায়মন্ড সিটি সাউথ টাওয়ার 2,
যদিও আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।